বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে প্রত্যেকদিন নতুন কিছু অর্ডার হচ্ছে এবং এই নতুন অর্ডারগুলির ফলে বিষয়টা কিন্তু বেশ জটিল হয়ে উঠছে এবং এই জটিলতার অবসান করতে আপনারা আপনাদের মনের মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমার কমেন্ট বক্সে ছুড়ে দিচ্ছেন। তো এতগুলি প্রশ্নের একসাথে উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। সবথেকে বেশি সংখ্যায় বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে তার সম্ভাব্য সকল প্রকার উত্তর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমি কিছু প্রশ্ন সেখান থেকে বেছে নিয়েছি এবং যেগুলো আমার মনে হয়েছে প্রাসঙ্গিক এবং বিশেষ গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি সংখ্যায় বা বেশি বারে কিন্তু করা হয়েছে। সেই প্রশ্নগুলির মধ্যে সবথেকে প্রথম যে প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ, যে এখন কাদের এবং কত শতাংশ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাকি কত শতাংশ কবে দেওয়া হবে, 3 নম্বরে এখনও যারা পাননি তারা কি করবেন, এইডেড প্রতিষ্ঠানের কর্মীদের কবে দেবে, মৃত ব্যক্তির ডিএ কীভাবে পাবেন এবং নতুন ঘোষিত 4% ডিএ পাওয়া যাবে কি না। এই প্রশ্নগুলোর আমি সম্ভাব্য সকল প্রকার সমস্যা সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেখান থেকে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, মানে যেটুকু অর্ডার হয়েছে সেখান থেকেই কিন্তু আমি উত্তরগুলো দেবো। দেখুন, এর বাইরে কিন্তু কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তো প্রথমটা হচ্ছে যে এখন কাদের কত শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। দেখুন, বিষয়টা উত্তরটা দিতে গেলে প্রথমেই আমি বলি যে আপনাদের অর্ডারটা প্রথমে বুঝতে হবে। সুপ্রিম কোর্ট, সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে 25% যে ডিএ, সেই বকেয়া ডিএ কিন্তু 31শে মার্চের মধ্যে 25% যে ডিএ সেটা কিন্তু ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। আর বাকি 75% ডিএ কীভাবে মেটানো হবে তার হিসাব কিন্তু 31শে মার্চের মধ্যে কিন্তু কমিটি ঠিক করবে। কমিটি মানে সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত কমিটি ঠিক করবে। তো তারপরে আমরা শুনছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে নাকি রিভিউ পিটিশন দাখিল করা হবে, সম্মানীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা বলেছিলেন। এবং তারপর হঠাৎ করে আমরা দেখলাম 13ই মার্চ কিন্তু পরপর 3টে বিজ্ঞপ্তি জারি হয় এবং তারপরে কিন্তু সমস্ত কিছু হঠাৎ করে কীরকম যেন চেঞ্জ হয়ে যায় এবং সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা থাকে যে 2008 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ বা ডিআর যেটা আছে সেই বকেয়া ডিএ বা ডিআর আমরা মিটিয়ে দেবো, কিন্তু 2016 থেকে 19 পর্যন্ত যেহেতু আমাদের কাছে হিসাব আছে তো সেই 16 থেকে 19 পর্যন্ত টাকাটা আমরা মিটিয়ে দেবো এবং সেটা অবশ্যই কিন্তু 2টি কিস্তিতে মিটিয়ে দেবো। একটা মেটাবো 31শে মার্চের মধ্যে আর একটা মেটানো হবে সেপ্টেম্বরের মধ্যে। তো এইটা কিন্তু মোটামুটি দেখা যায়। তার মানে কি দাঁড়ায় যে 2008 থেকে 19 পর্যন্ত যা বকেয়া ছিল তার মধ্যে শুধুমাত্র 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়াটা আমরা মেটাবো, কারণ তার আগে যে বকেয়া সেটা আমাদের একটা নতুন পোর্টাল চালু করতে হবে, নতুন মডিউলে সেখানে গিয়ে হিসাবগুলো সব করতে হবে এবং 16 থেকে 19 পর্যন্ত যে বকেয়াটা সেটা কিন্তু আমরা মেটাবো 2টি কিস্তিতে, একটি মার্চ একটি সেপ্টেম্বরের মধ্যে। তারপরে আবার কিছুদিন পর দেখা যায় আবার নতুন একটা বিজ্ঞপ্তি জারি হয় এবং সেখানে বলা হয় যে না, 2টি কিস্তি না, আমরা 16 থেকে 19-এর 100% বকেয়া পুরোটাই মিটিয়ে দিচ্ছি এবং একটা কিস্তিতেই কিন্তু মিটিয়ে দিচ্ছি। তার মানে এখনও পর্যন্ত যতটুকু অর্ডার হয়েছে তাতে করে 2016 থেকে 19 পর্যন্ত যেটুকু বকেয়া মানে 100% যে বকেয়াটা ছিল সেই বকেয়াটার 100% পুরোটাই কিন্তু মিটিয়ে দেওয়া হচ্ছে 31শে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যে আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। আর বাকি থাকছে 2008 থেকে 2015 পর্যন্ত, যেটা পরবর্তী সময়ে কবে দেওয়া হবে এই বিষয়ে আপাতত কোনো ক্লারিফিকেশন, কোনো অর্ডার কিন্তু আসেনি। 16 থেকে 19 100% বকেয়া পেয়ে যাচ্ছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা বা পেনশনাররা, ডিআর পেয়ে যাচ্ছেন পেনশনাররা। 8 থেকে 15-র এখনও কোনো অর্ডার কিন্তু নেই। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাকি কত শতাংশ কবে দেওয়া হবে। দেখুন, বাকি থাকছে তাহলে 8 থেকে 15-র, যেটা 8 থেকে 15 পুরোটাই বাকি থাকছে। এবার এই বাকি 8 থেকে 15 কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম ক্লারিফিকেশন, কোনো রকম অর্ডার আপাতত কিছু নেই। ওখানে বলা হয়েছে নতুন একটা পোর্টাল চালু হবে, যেহেতু তখন HRMS বা অনলাইন বেসড যে ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো ছিল না থাকার জন্য সেই হিসাব আমাদের কাছে নেই বা করা হয়নি, বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে। তো বাকি কবে দেওয়া হবে এই বিষয়ে এখনও পর্যন্ত আজকের ডেট 7 তারিখ পর্যন্ত কোনো রকম কিন্তু ক্লারিফিকেশন অর্ডার কোনো কিছু নেই। তারপরের প্রশ্ন হচ্ছে এখনও যারা পাননি তারা কি করবেন। দেখুন, আমরা জানি যে এইডেড কর্মচারী ছাড়া বা এইডেড সংস্থার পেনশনার ছাড়া সমস্ত রাজ্য সরকারি ফুললি গভর্নমেন্ট যারা যে সমস্ত কর্মচারী এবং যে সমস্ত পেনশনার আছেন তারা মূলত পেয়ে গেছেন। এখনও পর্যন্ত যারা পাননি তাদের আমি বলবো যে তারা হাত গুটিয়ে বসে থাকেন না। আপনি যদি ইন সার্ভিস হন মানে কর্মরত হন তাহলে অবশ্যই আপনার যে হেড অফিস যেখান থেকে আপনার বিলটা জেনারেট হয় সেখানে একবার যোগাযোগ করুন বা ডিডিওতে গিয়ে একবার যোগাযোগ করুন। আপনি যদি পেনশনার হন
পান, আপনার যদি পেনশন ব্যাংক অথবা ট্রেজারি থেকে হয়, আপনি অবশ্যই ব্যাংক অথবা ট্রেজারিতে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। কিন্তু হ্যাঁ, এডেড সংস্থার কোনো কর্মচারী বা পেনশনার এই মুহূর্তে যোগাযোগ করবেন না, কারণ আপনাদের হিসাব চেয়ে পাঠানো হয়েছে, আপনাদের কিন্তু দেওয়ার কোনো অর্ডার হয়নি। দেখুন 4 নম্বরে বলেছে এডেড প্রতিষ্ঠানে কর্মীদের কবে দেবে। দেখুন আমরা একের পর এক এডেড সংস্থার যে সমস্ত কর্মচারী বা পেনশনার আছেন তাদের যে ডিএ বা ডিআর সংক্রান্ত যে বিষয়, সেই সংক্রান্ত বিষয়ে প্রচুর অর্ডার দেখছি আমরা। গতকালও একটা অর্ডার আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, সেখানে ইউনিভার্সিটির যে অর্ডারটা ছিল সেটা কিন্তু করা হয়েছে। তো কবে দেবে এটা বলা খুব মুশকিল। আপাতত এডেড সংস্থার যে সমস্ত কর্মচারী বা পেনশনার আছেন তাদের যে বকেয়া ডিএ বা ডিআর, তাদের হিসাবটা কিন্তু কালেক্ট করা হচ্ছে, এটুকুই কিন্তু অফিসিয়াল অর্ডার আছে। কবে দেবে সেই বিষয়ে কোনো আপডেট এই মুহূর্তে নেই, তবে আশা করা যায় এপ্রিলের মধ্যে হয়তোবা পেলেও পেতে পারেন। এবার 5 নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির ডিএ কীভাবে পাবেন। দেখুন মৃত ব্যক্তির ডিএর ক্ষেত্রে গভর্নমেন্টের একদম টোটাল অর্ডার আছে। প্রথমে হচ্ছে যে নমিনি যিনি আছেন তিনি ডাইরেক্ট ওটা পেয়ে যাবেন, এখানে নতুন করে কিছু করার দরকার নেই। নমিনি যদি না থাকেন তো ভ্যালিড যদি উত্তরাধিকারী যদি থাকেন তাহলে অবশ্যই সেখানে পেয়ে যাবেন। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার যাদের এই বকেয়া ডিএ বা ডিআর ঢুকছে বা ঢুকে গেছে, তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের ওই হিসাবে ওই অর্ডারের ভিত্তিতেই কিন্তু আপনাদের ঢুকেছে। এখনও পর্যন্ত ফুললি গভর্নমেন্টে যদি কোনো কর্মচারী বা পেনশনার থাকেন যাদের অ্যাকাউন্টে ওই বকেয়া ডিএ বা ডিআরের টাকা কিন্তু ঢোকেনি, এবং তাদের যে সমস্ত তারা হয়তো নমিনি বা ভ্যালিড উত্তরাধিকার হিসাবে আছেন অথচ টাকা পাননি ফুললি গভর্নমেন্টের ক্ষেত্রে, তারা কিন্তু আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই আপনাদের লাস্ট যে হেড অফিস অথবা আপনাদের ট্রেজারি অথবা ব্যাংক যেখান থেকে পেনশন বা স্যালারি যেখান থেকে হয় সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করুন, কারণ আপনাদের কিন্তু হাতে আর সময় নেই। আর বারবার বলছি এডেড সংস্থা শিক্ষক শিক্ষাকর্মী মাদ্রাসা থেকে শুরু করে গ্রন্থাগার পৌরসভা পঞ্চায়েতে যে সমস্ত কর্মচারীরা আছেন বা পেনশনাররা আছেন, বারবার বলছি আপাতত আপনাদের এখন কিছু করার নেই, আপনারা ওয়েট করুন। ডেটা কালেকশনে কাজ চলছে, এখনই চিন্তিত হওয়ার কিছু নেই, এখনই এই মুহূর্তে আপনাদের করার কিছু নেই, একটু ওয়েট করুন। কোনো অর্ডার এলে আমি নিশ্চয় জানাবো। আর 6 নম্বরে সবথেকে বেশি প্রশ্ন যেটা হচ্ছে যে নতুন ঘোষিত 4% ডিএ কি পাওয়া যাবে। দেখুন নতুন ঘোষিত 4% ডিএ আমরা প্রত্যেকেই জানি যে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং যেটা আগামী মাস থেকে পাওয়ার কথা। এই বিষয়ে ম্যাচিং অর্ডার এডেড সংস্থার কর্মচারীদের যে বিভিন্ন দপ্তরে যে ম্যাচিং অর্ডার বেরোয়, সেই ম্যাচিং অর্ডার এখনও পর্যন্ত নতুন করে কোনো এডেড সংস্থার কোনো দপ্তর থেকে বেরোয়নি। তো বেরোয়নি যেহেতু তো এখন বলা খুব মুশকিল যে সেটা আদৌ পাওয়া যাবে কিনা। তবে হ্যাঁ, ঘোষণা যেহেতু হয়েছে তো আশা করা যায় এটা আগামী মাস থেকে পাওয়া যাবে, কারণ এটা যেহেতু একটা ঘোষিত জিনিস আশা করছি এটা অবশ্যই পাওয়া যাবে। কারণ ম্যাচিং অর্ডার বেরোনোর পর সেটাকে ডিসবার্স করতে বা পেতে অ্যাকাউন্টে সেরকম খুব একটা বেশি সময় লাগে না। তো আশা করা যায় এটা আগামী মাস মানে মে মাসে অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ছিল, আমি সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকটা উত্তর যেটুকু অর্ডার হয়েছে নোটিফিকেশান আছে তার ভিত্তিতে কিন্তু আমি দিয়েছি। আগাম অনুমান ভিত্তিক কোনো উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এডেড সংস্থার কর্মচারীদের উদ্দেশ্যে পেনশনারদের উদ্দেশ্যে বলবো আপনাদের এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই, ডেটা কালেকশন হচ্ছে, একটু ওয়েট করুন, প্রত্যেকেই পাবেন, একটু ওয়েট করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।